নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যারা স্টেজ পারফরমেন্স করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যেগুলো যখনই আমরা স্টেজ পারফর্ম করি বা করতে যাবেন তখন এগুলো মাথায় রাখা খুবই দরকার। তাহলে একজন প্রফেশনাল সিঙ্গারের মতো আপনার প্রোগ্রামকেও লোকে পছন্দ করবে। অনেক সময় আমাদের অনেক ভালো ভয়েস বা ভালো টেকনিক সব কিছু থাকা সত্ত্বেও কিছু সিলি মিস্টেক আমরা করে ফেলি, বা কিছু জিনিস এমন আমরা করে ফেলি যেগুলো অডিয়েন্স অনেক সময় পছন্দ নাও করতে পারে। সেই বিষয় নিয়ে আলোচনা করব। কিছু পয়েন্ট যখনই স্টেজ পারফরমেন্স করবেন তখন এগুলো মাথায় রাখবেন। সবার প্রথমে আমরা ম্যাক্সিমাম ইন জেনারেল যারা সিঙ্গার আছেন, যারা খুব পপুলার সিঙ্গার আছেন তাদের কথা বলছি না, যারা নর্মালি স্টেজ পারফর্ম করে থাকেন, তো অনেক সময় ম্যাক্সিমাম পারফর্ম করবার সময় কিন্তু এই মিস্টেকগুলো হয়ে থাকে বা আমরা করে থাকি। দুরকমভাবে আমরা করে থাকি। অনেক সময় অনেকে কিন্তু স্টেজে যাওয়ার পরে মাইকের সামনে একদম দাঁড়িয়ে যান আর গান গাইবার জন্য একদম রেডি হয়ে যান। অনেক সময় এটা হয় যে আমরা উইথাউট মাইক চেক করে রেডি হয়ে যাই গান গাইবার জন্য। আবার অনেক সময় আমরা মাইককে এমনভাবে চেক করি যে জোরে জোরে ফু দিয়ে বা আওয়াজ হাতে তুড়ি দিয়ে দিয়ে এই ধরনের যে সাউন্ড বা এটাকে মিউজিক প্রফেশনালে এটাকে আমরা একটা ব্যাড ম্যানার ধরি। তাহলে আপনি যখন কোনো মাইক চেক করছেন তাহলে জোরে জোরে ফু দিয়ে ব্লো করে মাইকটা চেক করবেন না, কিংবা হাতে তুড়ি দিয়ে দিয়ে আমরা মাইক চেক করি, বা 1 2 3 4 5 জোরে জোরে সাউন্ড করে করে চেক করি। তো এই ধরনের চেক করাতে যারা অডিয়েন্স বসে থাকেন তারা কিন্তু অনেক সময় ইরিটেট হয়ে থাকেন, কারণ যে একটা লাউড সাউন্ড যখন গিয়ে কানে লাগে তো সেটা অনেক সময় ইরিটেটিং হয়ে যায়। তাহলে সেই সাউন্ডটা চেক করবার জন্য যেমন আমরা আস্তে করে মাইকের এতে টক 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 করতে পারি ফিঙ্গার দিয়ে। সব থেকে বেস্ট যে মাইকে আপনি ফিঙ্গার দিয়ে 1 2 3 এই যে টিক 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 আপনি সাউন্ড পেয়ে বুঝে যাবেন যে সেই মাইকটা অন আছে কি অন নেই। তাহলে এই সবার প্রথম একটা পয়েন্ট যে অলওয়েজ গান গাইবার আগে আমাদের মাইক চেক করে নেওয়া উচিত যে স্টেজে সব মাইক ঠিক আছে কিংবা নেই। ঠিক আছে, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, যখন আমরা চেক করলাম মাইক ঠিক আছে, মাইক অন আছে, সব আছে, আমরা স্টেজে অ্যানাউন্সমেন্ট হওয়ার পরে স্টেজে যাওয়ার পরে অনেক সময় আমরা কন্ট্যাক্ট পার্সনের সাথে আই কন্ট্যাক্ট করি যে ট্র্যাক অন করে দিতে আর আমরা গান গাইব, কিংবা যদি মিউজিশিয়ান লাইভ প্রোগ্রাম হয় তাহলে মিউজিশিয়ান বসে থাকেন তাদের দিকে আমরা তাকাই আর আমরা রেডি হয়ে যাই মিউজিক দিয়ে। বা ট্র্যাক যখন আমরা অন করে ক্যারাওকেতে গাই তখনও আমরা করি কি ট্র্যাক অন করে দেয়, আমরা স্টেজে যাই, গিয়ে তারপরে কুল হয়ে দাঁড়াই, গানটা গাই, চলে আসি। যদি আপনি স্টেজে যাওয়ার পরে 2 মিনিট সময় নিন, সেই 2 মিনিটের মধ্যে আপনি হাই হ্যালো করে অডিয়েন্সের সাথে নিজেকে ইন্ট্রোডিউস করবার চেষ্টা করুন। আপনি কে, যে তারা কেমন আছে, আশা করি আমার গান আপনারা পছন্দ করবেন, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে আমার গানের সাথে আপনারা গাইবেন, আমার গানের সাথে আপনারা ক্লাব করতে পারেন। এই ধরনের কিছু কথা যেগুলো বলে আমরা অনেকটা ফ্রেন্ডলি হয়ে যাই বা অনেকটা ফ্রি হয়ে যান। তাহলে কি হয় যে মনে হয় যেন এই অডিয়েন্স অন্য কেউ না, আমাদের খুব কাছের মানুষ। তাহলে একটা রিলেশন তৈরি হয়ে যায়, এই ধরনের ফিলিংস হয়। তাহলে সেই ক্ষেত্রে আপনি যখন গান গাইবেন আপনার কিন্তু অনেকটা টেনশন মাথা থেকে চলে যাবে, আপনি অনেক ফ্রি হয়ে যান, কোনো এক্সট্রা বার্ডেন ফিল হয় না যে আমার স্টেজে এসেছি বা কোনো ফিয়ারনেস কিছুই মনে হয় না, যেন মনে হয় আমি আমার চেনা শোনা লোকের মধ্যেই গানটা গাইছি। তাহলে সেকেন্ড পয়েন্ট যে 2 মিনিট সময় নেবেন,
অ্যাড্রেস করবার জন্য, যে অডিয়েন্স আপনার গান শুনবার জন্য বসে আছে তাকে অবশ্যই আপনি উইশ করুন, তাদেরকে হ্যালো, হাই বা গুড ইভিনিং, যেমনভাবে আপনার জন্য আপনি ঠিক মনে করেন সেইভাবে 2 মিনিট টাইম নিয়ে জাস্ট তাদের সাথে ইন্ট্রোডাকশন করে আপনি আপনার ফর্মে চলে আসুন। থার্ড পয়েন্ট, যখন আপনি কোথাও পারফর্ম করবেন তখন মাথায় রাখবেন যে আপনার কাছে হতে পারে 25টা গান আছে, যে 25টা গান আপনি খুব ভালোভাবে আপনি জানেন, বা এই 25টা গান আপনি খুব ভালোভাবে তৈরি আছে, কিংবা হতে পারে আপনার কাছে 50টা গান আছে। এবারে আপনি যখন গাইবেন তখন আপনি আপনার বেস্ট গানটা সবার প্রথমে চুজ করবেন, কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। মানে যখন আমরা গাইবো আমাদের প্রথম ইমপ্রেশনটা কিন্তু খুব ভালো রাখা দরকার। এই মিস্টেক অনেকেই করে থাকেন, আমি দেখেছি কয়েকবার। হয়তো 5টা গান গাইবেন, তা উনি মোটামুটি যে গান বা মানে সিকোয়েন্সে যেটা 3rd নাম্বারে বা 4th নাম্বারে আছে, উনি অনেক সময় একটু নিচে থেকে শুরু করেন, তাকে ভালো গানটা পরের জন্য বাঁচিয়ে রাখেন, যে আমি একদম এই গানটা দিয়ে শেষ করবো, বা এই গানটা মিডিলে 1-2 গানের পরে মানে অডিয়েন্স যখন বেশ একটু ভরে যাবে শুরু করব। এইটা না করে অলওয়েজ একটা বেস্ট পারফরমেন্স দিয়ে শুরু করুন, তাতে কিন্তু অডিয়েন্স আপনার ফ্যান হয়ে যাবে। আস্তে আস্তে তারা আপনার প্রোগ্রাম পছন্দ করবে, তারা বারবার আপনাকে ডাকবে। হতে পারে এমন অনেক সময় এসে যায় কি অডিয়েন্সের অতটা পেশেন্স রইলই না আপনার ওই বেস্ট পারফরমেন্সটা শুনবার জন্য। তাই অলওয়েজ যদি আপনার 4টে বা 5টা বেস্ট পারফরমেন্সের গান থাকে, তাহলে তার মধ্যে একটা গান অবশ্যই আপনি চুজ করুন নাম্বার 1-এর জন্য, সব থেকে বেস্ট পারফরমেন্স গান। অলওয়েজ নিজের কাছে একটা লিস্ট তৈরি করবেন, যে ইভেন্ট হোক, আর গান সিলেকশনটা ইভেন্ট অনুযায়ী গানটা সিলেক্ট করুন। মানে যদি আপনি কোনো এন্টারটেনমেন্ট ইভেন্টে গেছেন, কোনো ইভিনিং জলসাতে গেছেন, সেখানে কি ধরনের আপনি গান গাইবেন, বা আপনি কোনো কর্পোরেট ফাংশানে গেছেন সেখানে আপনি কেমন ধরনের গান গাইবেন, বা রিচুয়াল কোনো ফাংশানে গেছেন যে সেখানে আপনি কেমন ধরনের গান গাইবেন, তাহলে প্রত্যেক গানের ক্রাইটেরিয়া আপনার আলাদা থাকা দরকার। তাহলে এইটা হলো আপনাদের 4th পয়েন্ট, যে মাথায় রাখতে হবে যে তার মানে যখন আপনি কোথাও যাবেন সেই ইভেন্ট অ্যাকর্ডিংলি আপনি 10টা বা 15টা আপনার নিজস্ব পছন্দের গান রাখুন। তারপরে অডিয়েন্স আপনার কাছে পছন্দের গান শুনতে চাইতেই পারে, কিন্তু আপনি নিজে তৈরি থাকবেন যে এরপরে আমি কোনটা গাইবো, এরপরে আমি কোনটা গাইবো। অনেক সময় এমন হয় যে অনেক সিঙ্গাররা খুব মিনিমাম সং 4-5টা গান সেট করে চলে যান, আর তারপরে যদি তাদের মনে করেন সেই গানটা অডিয়েন্সের ভালো লেগে গেল 4-5টা, তারপরে তারা টাইম নিতে থাকে নেক্সট কোনটা করব, কারণ অনেক গানের স্টক অনেক সময় আমাদের কাছে থাকে, তখন আমরা ঠিক সেই মোমেন্টে বুঝতে পারি না যে কোন গানটা চুজ করব আর কোন গানটা চুজ করব না। তাই যদি আপনারা প্রপার ওয়েতে গানটাকে চুজ করেন তাহলে আপনাদের কিন্তু সেই প্রবলেমটা হবে না। যখন আপনারা আর একটা লাস্ট পয়েন্ট, যখন স্টেজে যাবেন তখন কিন্তু অবশ্যই জলের বোতল ওয়াটার সঙ্গে রাখবেন, আর এমটি স্টমাকে পারফর্ম করবেন না, কারণ এমটি স্টমাক হলে কিন্তু আমাদের মাইন্ড কুল থাকে না। তাই হেভি খাবারও কিছু খাবেন না, লাইট ফুড অলওয়েজ নিয়ে তবে পারফর্ম করবেন, তাহলে সেই পারফরমেন্স একটা কুল পারফরমেন্স থাকে। কারণ অডিয়েন্স সবসময় আপনার গানকে মনে রাখবে, সেই ইভেন্টটাকে মনে রাখে, আর সেই ইভেন্টটা যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি বারবার অনেক অফার পেতে পারেন, অনেক অফার পাবেন ডিফারেন্ট ইভেন্টের জন্য, অনেক রেফারেন্স থ্রু আপনাকে লোকে পছন্দ করবে এবং আপনাকে বারবার আলাদা আলাদা ইভেন্টের জন্য ডাকবে। তাহলে আজ খুবই এসেনশিয়াল কতগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। যারা স্টেজ পারফরমেন্স করে থাকেন তারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে এই 5টি পয়েন্ট যেন আপনারা প্রপার ওয়েতে যদি ফলো করেন তাহলে কিন্তু দেখবেন যে সেই ইভেন্ট আপনাদের অনেকটাই সাকসেসফুল হয়ে যাবে। কারণ প্রপার প্ল্যান ওয়াইজ যখন আমরা কোনো ইভেন্টে পারফর্ম করতে যাই সেখানে আমাদের মিস্টেক হওয়ার চান্স কম থাকে।
তাই আমরা অনেক সময় কিন্তু অডিয়েন্সের অনেক কাছে পৌঁছে যেতে পারি আমাদের এই গুড প্ল্যানিংয়ের জন্য। যদি আপনি এইভাবে একটা প্ল্যানিং করে নেন, নিজের মাইন্ড সেট করে নেন যে আমাকে এই ইভেন্টে কী গাইতে হবে, কী করতে হবে, আর যে জিনিসগুলো মাইক কিভাবে চেক করব, কিভাবে প্রথম গানকে শুরু করব, কিভাবে স্টেজে আসার পরে স্টেবল হব, এই ছোট ছোট জিনিসগুলোকে যদি মাথায় রেখে আপনি আপনার ইভেন্ট শুরু করেন, তাহলে অবশ্যই আপনি আপনার কেরিয়ারে অনেক অনেক সাকসেস হবে। আশা করব আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। যদি এই পয়েন্টগুলো ফলো করেন আর ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।